এটা আমাদের সাথে আজকে কি হয়ে গেল বন্ধুরা? কালকে ঝড়ে আমাদের বাড়ির চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। তো এবারে আমরা কোথায় কিভাবে রান্না করব? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আরেকটা নতুন ব্লগ। তো আজকে সকাল সকাল কি কি রনি মণ্ডল আমাকে ডাকছে। যাই হোক, তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদে, কেন না জামা কাপড় মেলার জন্য। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, চলো। তো গাইস, জামা কাপড়ের থেকে জল যতই চিপড়াও কিন্তু জল আর শেষ হয় না। সেই কারণে আবার আমি আমার বাবার গেঞ্জিটা চিপড়ে নিলাম। অনেকে নিগড়ানো বলে, নিগড়ানো। এটা হচ্ছে আমার বাবার মার্কিং, কিন্তু আমার বাবা এটা কোন জন্মের পরে আমি জানি না। ঘরে থেকে থেকে ধুলো হয় আর আমার মা কেচে দেয়। জামা কাপড় নোংরা হওয়ার দরকার নেই গাইস। আমার মা দেখবি যে এটা অনেক হচ্ছে না, এটা নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, চলো এটাকে ধুয়ে দেওয়া যা। আমার মা পারে গাইস, আমি তো যেগুলো পড়ি সেগুলোই আমার মাকে কেটে দিতে হয়। লজ্জাজনক কথা, কিন্তু তাও কিছু করার নেই। যাই হোক, তো এই যে গোটা ছাদ ভর্তি আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। চলো নিচে যাওয়া যাক, দেখি আর কি কাজ আছে সেগুলো করে নেওয়া যাক। এই দেখো দেখো, আমাদের পুরো সব চাল উড়িয়ে নিয়ে চলে গেছে, আর এইদিকে চালটা আছে। এবারে আমরা কি করে নিজেদের কাজ করব? এখন আমাদের কাজ হলো পটল বানানো। তো আজকে আমাদের পটলের তরকারি রান্না হবে। তো তাড়াতাড়ি করে চলো পটলটা বানিয়ে নেওয়া যাক। এই যে আমাদের ঘর ভাঙা হচ্ছে। এই লোকটা ভিডিও করতে, এই যে এই লোকটা সব ঘর ভেঙে দিল আমাদের। এখানে টিনের চালা ফেলা সব, এখন ইট না টালি নামিয়ে দিচ্ছে। আর এই যে লেবার সহযোগী ওনার, যে সব বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ওখান থেকে একটা বাচ্চা দুটো, হ্যাঁ কে বদ্দি তুইও মুনিশ খাট আয়। হ্যাঁ পালা, ও ঘরে ঢুকে গেছে। এই যে ফর্সা সুন্দরী মেয়েদেরকে দিয়ে আমরা মুনিশ বানিয়ে নিয়েছি। এইখানে আমার ওইদিকে আমার মাও কাজ করছে। টিকটিকিটা কত দূরে রয়েছে, ঠিক আছে। আর এই যে আমার বোনও এখানে বসে খাচ্ছে। এইখানে বসেছিল সামনে মায়ের ওই পাশে, ওইখান থেকে এখানে চলে এলো একটা টিকটিকিকে দেখে। টিকটিকিটা চলেও গেল না, টিকটিকিটা রয়েছে ঝুড়িটার নিচে। সত্যি 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 ঘুমাতে দেখি এই যে এত বড় মেঘটা এসেছে, পুরো কালো করে মেঘ যেটা এসেছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে। ঘুমাতে হঠাৎ করে এরকম ছাদে উঠে আসা, জামা কাপড়গুলো ছিল, জামা কাপড় তোলা হলো। আর হাওয়াটা খেতে ভালোই লাগছে, এত গরমের মধ্যে বেশ ঠান্ডা। এখানে কালকে থেকে কীর্তন হচ্ছে, মানে পরশু দিন থেকে কীর্তন হচ্ছে, আর পরশু দিন থেকে এরকম ঝড় বৃষ্টি উঠেছে। আমরা আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু এত ঝড় বৃষ্টি হলে আমরা ঠিক টাইমে একদমই যেতে পারবো না, কারণ আমাদের এখান থেকে একটু হলেও একটু দূরে হচ্ছে। যা মেঘ উঠেছিল তার অর্ধেকও হয়নি, কিচ্ছু হয়নি, ভাগ্যিস হয়নি। কারণ কি, তাহলে আমরা একটু দেখতে যেতে পারবো। কীর্তন হচ্ছে আমাদের এখানে, কীর্তন দেখতে যেতে পারবো। তো ভালোই হলো, কমে গেল। জানি না আমার ফোন দিয়ে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি, বাট আকাশটা এখন অনেক সুন্দর দেখতে লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ও মাই গড, এটা কি লাল আগুন! পুরো আকাশটা পুরো লাল আগুন হয়ে গেছে গাইস। ও বাও, এত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে হালকা করে পার্পল কালারের মতন হয়ে গেছে, উপরটা ব্লু, খুব সুন্দর দেখতে লাগছে।